স্বাগতম আপনাকে নূর এডুকেশন চ্যানেলের অজু ভঙ্গের কারণ সমূহের তৃতীয় পর্বে। তবে শুরু করার পূর্বেই বলে রাখি, যারা নূর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক অজু ভঙ্গের কারণ সমূহের তৃতীয় পর্ব। এক উদ্বেগে যদি কয়েকবার অল্প অল্প বমি হয় তাহলে সম্পূর্ণ বমি একত্র করে তা যদি মুখ ভর্তি পরিমাণ হয় তবে অজু নষ্ট হবে। আর যদি এক উদ্বেগে বারবার বমি না হয় বরং এক উদ্বেগে অল্প বমি হওয়ার পর ওই উদ্বেগ চলে যায়, আবার দ্বিতীয় উদ্বেগ হয় অল্প বমি হয়, আবার ওই উদ্বেগও চলে যাওয়ার পর তৃতীয় উদ্বেগ অল্প বমি হয়, এভাবে বারবার উদ্বেগ বারবার বমি হয়, অজু নষ্ট হবে না। দুরুরে মুখতার 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 17। শুয়ে শুয়ে সামান্য ঘুমালেও অজু নষ্ট হয়ে যাবে। আর যদি কোনো কিছুর সাথে হেলান দিয়ে বসে বসে ঘুমায় আর ঘুম এতটা গাঢ় হয় যে ওই বস্তু সেখানে না থাকলে ঘুমের ঝোঁকে পড়ে যেত তবে অজু নষ্ট হয়ে যাবে। নামাজে দাঁড়ান অবস্থায় ঘুমালে অজু নষ্ট হয় না, সাজদা অবস্থায় ঘুমালে অজু নষ্ট হবে। ফাতোয়া হিন্দ পৃষ্ঠা নম্বর 10। নামাজের বাইরে দেয়াল ইত্যাদি কোনো বস্তুর সাথে হেলান না দিয়ে নিস্তম্ভ পায়ের গোড়ালির চেপে বসে ঘুমালে তাতে অজু নষ্ট হবে না। কবিরি পৃষ্ঠা নম্বর 8। বসে বসে ঘুমের ঘোরে যদি কেউ পড়ে যায় তবে পড়া মাত্রই যদি সজাগ হয়ে যায় তবে অজু নষ্ট হবে না। আর যদি সামান্য বিলম্ব করে জেগে থাকে তবে অজু নষ্ট হয়ে যাবে। যদি শুধু বসে বসে ঝিমায় পড়ে না যায় তবে অজু নষ্ট হবে না। মেশকাত পৃষ্ঠা নম্বর 83। সামান্য সময়ের জন্য বেহুশ বা পাগল হয়ে গেলে অজু ভঙ্গ হয়ে যাবে। যদি তামাক ইত্যাদি কোনো নেশাদ্রব্য খাদ্য খেয়ে বা পান করে এরূপ অবস্থা হয় যে ঠিক মতো হাঁটতে পারে না, হাঁটার সময় পা এদিক ওদিক চলে যায় তবে অজু ভঙ্গ হয়ে যাবে। আলমগীরি 1 নম্বর খণ্ড। নামাজের মধ্যে এত জোরে হাসলো যে হাসির শব্দ নিজেই শুনতে পেল এবং পাশের লোকেরাও শুনতে পেল, অর্থাৎ খিলখিল করে হাসলে অজু নষ্ট হবে এবং নামাজও নষ্ট হবে। আর যদি এভাবে হাসে যে হাসির শব্দ নিজে শুনতে পেয়েছে কিন্তু পাশের লোকেরা শুনতে পায়নি তবে তাতে শুধু নামাজ নষ্ট হবে, অজু নষ্ট হবে না। আর যদি মোটেও শব্দ না হয়, শুধুমাত্র ঠোঁট ফাঁকা হয়ে দাঁত বের হয় তবে তাতে অজু ভঙ্গ হবে না, নামাজও ভঙ্গ হবে না। নাবালেগ ছেলে বা মেয়ে নামাজের মধ্যে খিলখিল করে হাসলে তার অজু নষ্ট হবে না। এভাবে তেলাওয়াতে সাজদা যদি কোনো সাবালেগ পুরুষ বা মহিলা খিলখিল করে হাসে তাহলে তার অজু নষ্ট হবে না, তবে ওই সেজদাও আদায় হবে না, পুনরায় সাজদা করতে হবে। ফাতোয়ায়ে আলমগীরি। স্বামীর হাত দ্বারা স্পর্শ করার কারণে অথবা স্বামীর কথা চিন্তা করার কারণে সামনের রাস্তা দিয়ে যদি পানি বের হয় তবে অজু ভেঙে যাবে। আর উত্তেজনার সময় যে পানি বের হয় তাকে মজি বলে। ফাতোয়ায়ে হিন্দ। রোগের কারণে সামনের রাস্তা দিয়ে এক প্রকার পানি বের হয়, সে পানি নাপাক এবং তাতে অজু ভেঙে যাবে। হেদায়া 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 39। যদি পেশাব বা মজির ফোঁটা ছিদ্র হতে বের হয়ে উপরের চামড়ার ভেতরে থাকে তবু অজু নষ্ট হয়ে যাবে, কেননা অজু ভাঙার জন্য উপরের চামড়া অতিক্রম করা আবশ্যক নয়। শরহে তানবীর ও দুরুল মুখতার। স্বামীর পেশাবের জায়গা যদি স্ত্রী পেশাবের স্থানে মিলিত হয় এবং মাঝে কোনো কাপড়ের আড়াল না থাকে তবে অজু নষ্ট হয়ে যাবে। এমনিভাবে যদি দুজন মহিলার নিজ নিজ যোনির দ্বার পরস্পরে মিলিত করে তাহলে অজু নষ্ট হয়ে যাবে, চাই কিছু নির্গত হোক বা না হোক, কিন্তু এটা অত্যন্ত গুনাহ ও অন্যায় কাজ। শরহে তানবীর 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 151।